যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছো, এই জঙ্গলি আফ্রিকান জঙ্গলির মতো, তোমার বাবা দাদা পূর্বপুরুষ, তোমাকে গ্রামের চাচা জেডা, খালু মামা ফুফা দাদা নানা, তোমার বংশের 14 গোষ্ঠীর কাউরে জীবনে দেখছো নি এই চুল রাখা? তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেলে? কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে, তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল? কথা বলেন, জিজ্ঞাসা করেন ছেলেটাকে যে বাবা তুমি কি ছোট্টবেলা থেকে এটাই দেখছো যে তোমার বাবা দাদা, তোমার চাচা মামা ফুফা খালু এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই দেখে বড় হইছো? তো তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলা থেকে যে তোমার ঘরের কেউ, তোমার মা বাপ, তোমার বয়স্ক মুরব্বী চাচা জাডা এরা কেউ ফজরের নামাজ পড়ে না? তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি যে কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন, তো তুমি এই অসভ্য জিন্দিগি, এই জঙ্গলি জিন্দিগি, এই সম্পূর্ণ বাঁধনহীন মন মতো জিন্দিগি, এটা কি জীবন? এ তো মানুষের জীবন না ভাইয়া, খোদার কসম এটা মানুষের জীবন না, এটা তো জানোয়ারের জীবন, এ তো চতুষ্পদ জন্তুর জিন্দিগি। যে জিন্দিগি বাঁধনহীন, যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণের কোনো পরোয়াই নাই, খোদার কসম এটা কোনো জীবন না, এটা অসুস্থ জীবন, এটা অনেক বড় ব্যর্থতা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, মনে রাখেন আপনি বলে দেন ওরা মানুষ নয়, ওরা শুধুই চতুষ্পদ জন্তু। ইনহুম ইল্লা কাল আনআম, যারা তাদের দিল কাজে লাগায় না, কান কাজে লাগায় না, চোখ কাজে লাগায় না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ জন্তু। এই জন্য আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, এই যে আয়াত আমি পড়ছি 29 নম্বর পারা 70 নম্বর সূরা, সূরা মাআরিজ, এই সূরার কয়েকটা আয়াত পড়ছি আমি 19 নম্বর আয়াত থেকে। এই সূরাটা আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষের মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে, আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন? আল্লাহ তাআলা বলেন হালুআ, অর্থ হইল সে ভীরু, সে লুভী, অধৈর্য। এই শব্দটার 3টা অর্থ, 3টাই একই রকম। মানুষ স্বাভাবিকভাবে ভীরু, মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য, মানুষ স্বাভাবিকভাবে লুভী। মানে কি? মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা, আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা, আল্লাহ থেকে বৈধভাবে, হালালভাবে, ন্যায়সঙ্গতভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায়। মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করে চলি, আমি যদি হালাল উপায়ে চলি, আমি যদি বৈধ রাস্তায় চলি, তাহলে আমার সংসারও চলবে না, আমার জিন্দিগিও চলবে না, বরং আমার দায়িত্ব হইল তাড়াহুড়া করা, লোভের কারণে, ভীরুতার কারণে। মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলবো না, এই মানসিকতার কারণে আল্লাহ তাআলা বলেন অধৈর্য হওয়ার কারণে, ভীরু হওয়ার কারণে, লুবী হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ সবকিছু কামড়াইয়া দুনিয়া সিরাবিরা খাইয়া লাগে। কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন পৌরসভার অন্তর্ভুক্ত চান্দিনা জনকল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দয়া করে ছেলেরা তোমরা ভাই মেহেরবানি করে এই যাদের হাতে মোবাইল, এই হাতের মোবাইলগুলো নামায় ফেল, হাতে ধরে রেকর্ড করা যাবে না। যে কথাটা শুনবেন না সে চলে গেলে ভালো।
এজন্য দয়া করে যদি আল্লাহর কথা শোনার ইচ্ছুক হয় তাইলে সরাসরি চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনলে ভালো। এজন্য হাতে ধরে মোবাইল এইটা মেহেরবানি করে বন্ধ করে দাও। এতে করে জেহেন তৈরি হয় না, এতে করে দিলের মধ্যে কথা জমে না, নিজের দেমাগের মধ্যে কথা ঢুকে না, সব কিছুই মোবাইলেই যায়। এজন্য দয়া করে সব সময়ের জন্য কোনো দিনই মজমার মধ্যে আল্লাহর কথা সরাসরি শুনলে ভালো, এতে উপকার হয়। যে যত বেশি মনোযোগ হয়, আন্তরিকতা দেখায় আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা তাকে তত বেশি কোরআনের বরকতে হেদায়েত দেয়। এটা বাস্তবতা, সব সময়ের জন্য এটা কথা। জওয়ান বলেন, বুড়ো বলেন, কিশোর বলেন, তরুণ বলেন, পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগে, আল্লাহর কথার প্রতি দরদ লাগে। আমার অন্তরের মধ্যে যদি কোরআনের কোনো আজমতি না থাকে, শুনবার প্রতি কোনো আন্তরিকতাই না থাকে, ওই মানুষ বদলায় না, তার জিন্দিগি যেমন আছে এমনই থেকে যায়, ফালতুই থাকে, বদলায়। এজন্য এটা গুরুত্বপূর্ণ। অনেক ছেলে পেলে আছে মনে করেন এই তাংফাংটাই মনে করে জিন্দি, এদের আসলে আকল দেমাগ কম, বোধ বুদ্ধি বিবেচনা বিবেক আকল দেমাগ কম, আবেগের উপরেই চলে, জোশের উপরে চলে, মনের চাহিদার উপরেই চলে। আমার মনে যা চাই তা, মন চাইলে ঘুমাইলাম, টাইম টেবিল নেই, মন চাইলে খাইলাম, মন চাইলে আড্ডা দিলাম। কখনো সারা রাতও জেগে থাকে, কখনো সারা দিনও ঘুমায়, কারণ তার আবেগ ছাড়া তার কাছে কোনো বুদ্ধি বিবেচনা বিবেক নাই। এজন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়ে এমনিতে ছেড়ে দেয় না, যে বান্দা আমি তোমাকে বানাই দিছি, এবার তোমার হাতে ছেড়ে দিলাম, তোমার যখন যা মন চায় তুমি তাই করবা। আল্লাহ তাআলা বলেন না, মানুষকে আমি এই জন্য বানাই। এটা জানোয়ারের স্বভাব, চতুষ্পদ জন্তুর স্বভাব, যে যখন যা মন চায় তাই করবে, এটা জানোয়ারের স্বভাব। কিন্তু ইনসান মানুষ, তাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট বুদ্ধি বিবেচনা বোধ আকল দিমাগ জ্ঞান প্রজ্ঞা এগুলো দিয়ে বানিয়েছেন, এবং প্রত্যেকটা মানুষকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকেই দান করেছেন দুই ভাবে। এক, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন, এবং নবী রাসূলদের পরবর্তী উলামায়ে কেরামকে পাঠাচ্ছেন। তাইলে ওনাদেরকে জিম্মাদারি দিয়ে রাখছেন মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য, মানুষের জিন্দেগি পরিচালনার জন্য। আর হইল প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা মানুষকে চলবার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো কিতাব জমিনের মধ্যে রাখছেন। আর এখন আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্তের জন্য কোরআনকে রেখেছে। তাহলে দুইটি ব্যবস্থা আল্লাহ তাআলা সবসময় মানুষের জন্য রাখছেন। এক হলো রিজালুল্লাহ, আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর পথ দেখাবে। দুই হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব, যে কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহর পথে নিজের নির্দিষ্ট গন্তব্যের পথে চলবে। এটা জরুরি বিষয়। এই দুইটা বাঁধন থেকে যে মুক্ত, তার জীবন জন্তু জানোয়ারের। আল্লাহর মনোনীত বান্দা যারা, নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরবর্তীতে উলামায়ে কেরাম, এদের থেকে যারা বিচ্ছিন্ন, মনে রাখবেন তাদের জীবন অনিয়ন্ত্রিত, তাদের জীবনের কোনো সৌন্দর্য নাই। এবং আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ,
মানে কোরআনেরই ব্যাখ্যা, প্রতিটা সুন্নাত কোরআনেরই ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, তা কোরআনের ব্যাখ্যা হিসেবেই করছেন, আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হিসেবে করছেন। কেন তিনি বাম পা দিয়ে বাথরুমে ঢুকছেন, কেন তিনি ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন, আল্লাহর ফয়সালাই এমন ছিল। বুঝেন নাই কথা? কেন তিনি 3 ঢোকে পানি পান করছেন, কেন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাইছেন, তো আল্লাহ তাআলার ফয়সালা এমন ছিল। তাহলে এই কথাটা প্রথম বোঝা উচিত বাপ। আজকে আমরা অনেক সময় অনেক ছেলে পেলে নিজেকে এই জেনারেল দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করে। আসলে বাস্তবতা হলো কোরআন সুন্নাহ ব্যতীত যার জ্ঞান, যার জীবন, সে অন্ধকারেই আছে। কসম আল্লাহ, সে অন্ধকার, সে কোনোদিনও আলো পায় নাই, আলো পাবেও। কোরআনবিহীন আলো নাই, সুন্নাহবিহীন আলো নাই। এবং এই দুই মাধ্যম, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য আল্লাহ পাঠিয়েছেন, তাদেরকে অনুসরণ ব্যতীত এবং কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের অনুসরণ ব্যতীত খোদার কসম কোনো মানুষ সফলতা অথবা কোনো মানুষ আলোর পথে চলতেই পারে না, চলতেই পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন সুন্নাহ বঞ্চিত মানুষ সে যদি একেবারে আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ জ্ঞান অর্জন করে, হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণও তার যদি জ্ঞান হয়, অথচ কোরআন শরীফ পড়ে না, জানে না, আল্লাহ রসুলের হাদিস পড়ে নাই, এখান থেকে কিছু নেয় নাই নিজের জীবনের জন্য, তো সে অন্ধকারী, সে অন্ধকারী। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ থেকে যে আলো নিল না, আল্লাহর পক্ষ থেকে যার জন্য আলো মিলে নাই, ফামা লাহু মিন নূর, আল্লাহ নিজে বলছেন তার জন্য আর কোথাও আলো নাই, তার জন্য আর কোথাও কি নাই, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও আলো নাই। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথহারা করে দিলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন, সে আর তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তুমি আল্লাহকে ছেড়ে দিলা, এরপরে তুমি আর কোনো সময় কোনো রাহাবার পথ প্রদর্শক পাবে না, সঠিক কোনো গন্তব্যে চালাবে না। 15 দিন আগে কইছে চুলের দিকে ফিরা, 15 দিন পরে কবে হে দিকে ফিরে, কারণ ওই যে আল্লাহকে ছেড়ে দিছে। 2 মাস আগে কইছে সিবা ফ্রেন্ড ফিন, 3 মাস পরে কইছে ডলার। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো বেঈমান, এই আধুনিকতার কোনো ধ্বজাধারী, এরা কোনো মানুষকে নির্দিষ্ট একটি গন্তব্যের উপরে, সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনার উপরে চালাইতে পারে না। এদের 6 মাসে কথা বদলে 3 রকম, ফ্যাশন বদলে যায়, ডিজাইন বদলে যায়, মডেল বদলে যায়, চিন্তাধারা বদলে যায়, কথাবার্তা বদলে যায়, সিদ্ধান্ত বদলে যায়। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ভিন্ন যদি অন্য কারো কাছ থেকে এই কোরআন আসতো, এই দিন আসতো, তাহলে তোমরা তাতে অসংখ্য মতানৈক্য দেখতে পাইবে। যে কথার, নেতার কথায় মিল নাই, কর্মীর কথায় মিল নাই, গত মাসের কথার লগে এই মাসের কথার কি নাই। তো আল্লাহ তাআলা বলেন মুতাশাবিহান, আমি কোরআন এমন নাজিল করেছি যার প্রথম শব্দের সাথে শেষ শব্দের চমৎকার মালার মতো, তসবির দানার মতো, মালার মতো চমৎকার ভাবে এমন ভাবে গাইথা দিছি এক কথা আরেক কথার সাথে, প্রতি কথার সাথে পরবর্তী কথা চমৎকার মিলওয়ালা, চমৎকার মিলওয়ালা, মুতাশাবিহ, সাদৃশ্যপূর্ণ প্রত্যেক কথা। কোরআনুল কারীমের শুরু শেষের কথার মধ্যে কোনো এলোমেলো কিছু নাই,
আল্লাহ তাআলার কোনো কথার বদলে। এজন্য ভাই এটা বোঝা উচিত, মানুষের স্বাভাবিক তবিয়ত, মানুষ যদি কথাটা খেয়াল করে, মানুষ যদি আল্লাহর কোরআন, মানুষ যদি রসুলের সুন্নাহ মানে রিজালুল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহর মনোনীত বান্দার কথা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের কথা, এটা যদি মানুষ ছেড়ে দেয় নিজের জীবন থেকে, তো মানুষের স্বাভাবিক চরিত্র কি হয়, মানুষের তখন স্বাভাবিক অবস্থা কি হয়? কোরআন বঞ্চিত, দ্বীন বঞ্চিত, রসুল থেকে বঞ্চিত, ইসলামের হুকুম পালন থেকে বঞ্চিত যে ব্যক্তি, ওই ব্যক্তির স্বাভাবিক অবস্থা তিনটা। স্বাভাবিক অবস্থা কয়টা? এই শুনেন কি। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ যখন মানুষ হিসাবে তার নিজের জীবনের মধ্যে কোরআন নেয় না, সুন্নাহকে নেয় নাই, আমি 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 মানুষ, আমি বুঝি, আমার আকল আছে, আমার দিমাগ আছে, চোখ আছে, হাত আছে, পাও আছে, আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার, সিদ্ধান্ত আমার, দেহ আমার, বুঝ আমার, আকল আমার। আজকে দেখবেন নওজোয়ান ছেলেদের হালাত এটা, সে কোনোভাবে তার মাথায় শয়তান এটা ঢুকাইছে যে কোনোভাবে কারো অধীনতা স্বীকার করবা না, তুমি স্বাধীন, তুমি মুক্ত। তোমার আব্বা তো তোর আব্বা, বেটা আব্বা মা 14 গোষ্ঠীর দিকে তাকাইবে, তাইলে চলতে পারতা না পৃথিবীতে। তুমি চলবা তোমার মতো, তোমার যখন যে চুলটা ভালো লাগে ওইটা, যখন যেই প্যান্ট ভালো লাগে ওইটা, তোমার যে সময় ঘুমাইতে মন চায় ওই সময়, যে সময় সজাগ থাকতে মন চায় ওই সময়। মন চাইছে এখন ভাত খাইবা, মন চাইছে এখন ভাত খাইবা না নাস্তা করবা। এই যে আজাদি, স্বাধীন চেতা মানসিকতা, এইটা আজকে আমাদের মাথায়, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েদের মাথায় এই আধুনিক, এই বস্তুবাদী পৃথিবী, এই পাশ্চাত্য দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এটা ঢুকাইছে যে বাবার সাথে সম্পর্ক রাখো না, পরিবারের সাথে সম্পর্ক রাখো না, পুরা পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক রাখবা না, আল্লাহর সাথে, রসুলের সাথে, কোরআনের সাথে, ধর্মের সাথে, তাহলে আগাইতে পারতাম না। এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখবে। আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেরে যে বাবা তুমি বলো তো, তুমি ছোটবেলার থেকে তোমার বাপের চুল কখনো এরকম দেখছো? তো তুমি এটা কি চুল রাখলে? বলেন বলেন, যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছো, এই জঙ্গলি, আফ্রিকান জঙ্গলির মতো, তোমার বাবা দাদা পূর্বপুরুষ, তোমাকে গ্রামের চাচা জেডা, খালু মামা ফুফা দাদা নানা, তোমার বংশের 14 গোষ্ঠীর কাউরে জীবনে দেখছো নি এই চুল? তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেল? কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে, তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল? কথা বলেন, জিজ্ঞাসা করেন ছেলেটাকে যে বাবা তুমি কি ছোট্টবেলার থেকে এইটাই দেখছো যে তোমার বাবা দাদা, তোমার চাচা মামা ফুফা খালু এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই দেখে বড় হইছো? তো তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলা থেকে যে তোমার ঘরের কেউ, তোমার মা বাপ, তোমার বয়স্ক মুরব্বী চাচা যারা, এরা কেউ ফজরের নামাজ পড়ে না? তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি যে কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন, তো তুমি এই অসভ্য জিন্দিগি, এই জঙ্গলি জিন্দিগি, এই সম্পূর্ণ বাঁধনহীন মন মতো জিন্দিগি, এটা কি জীবন? এ তো মানুষের জীবন না ভাইয়া, খোদার কসম এটা মানুষের জীবন না, এটা তো জানোয়ারের জীবন, এ তো চতুষ্প জন্তুর জিন্দিগি, যে জিন্দিগি বাঁধনহীন, যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণের কোনো পরোয়াই নাই, খোদার কসম এটা কোনো জীবন না, এটা অসুস্থ জীবন, এটা অনেক বড় ব্যর্থতা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, মনে রাখেন আপনি বলে দেন ওরা মানুষ নয়, ওরা শুধুই চতুষ্পদ জন্তু।
ইনহুম ইল্লা কাল আনআম, যারা তাদের দিল কাজে লাগায় না, কান কাজে লাগায় না, চোখ কাজে লাগায় না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ জন্তু। এই জন্য আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। এই যে আয়াত আমি পড়ছি 29 নম্বর পারা 70 নম্বর সূরা, সূরায়ে মাআরিজ, এই সূরার কয়েকটা আয়াত পড়ছি আমি 19 নম্বর আয়াত থেকে। এই সূরাটা আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে, আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন? আল্লাহ তাআলা বলেন হালুআ, অর্থ হইল সে ভীরু, সে লুভী, অধৈর্য। এই শব্দটার তিনটা অর্থ, তিনটাই একই রকম। মানুষ স্বাভাবিকভাবে ভীরু, মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য, মানুষ স্বাভাবিকভাবে লুভী। মানে কি? মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা, আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা, আল্লাহ থেকে বৈধভাবে, হালালভাবে, ন্যায়সঙ্গতভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায়। মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা কইরা চলি, আমি যদি হালাল উপায়ে চলি, আমি যদি বৈধ রাস্তায় চলি, তাহলে আমার সংসারও চলবে না, আমার জিন্দিগিও চলবে না, বরং আমার দায়িত্ব হইল তাড়াহুড়া করা, লোভের কারণে, ভীরুতার কারণে। মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলবো না। এই মানসিকতার কারণে আল্লাহ তাআলা বলেন অধৈর্য হওয়ার কারণে, ভীরু হওয়ার কারণে, লুভী হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ সবকিছু কামড়াইয়া দুনিয়া সিরাবিরা খাইয়া লাগে। কথা বুঝছেন না?